বাচ্চারা যখন অনেক কিছু বায়না করে আমাদের কাছে, অনেক আবদার রাখে, সেই আবদারগুলো যদি তাদের জন্য ক্ষতিকর হয়, সাপোজ আপনার কাছে মোবাইল চাইলো, গেমস খেলতে চাইলো, যে গেমসের মধ্যে হারাম কন্টেন্ট আছে, অথবা মিউজিক শুনতে চাইলো, অথবা সময়ের অপচয় করে দীর্ঘ সময় ধরে মোবাইলের মধ্যে গেমস খেলতে চাইলো, এই সমস্ত জিনিস যখন সে চাচ্ছে আপনি তাকে দিচ্ছেন না, পরক্ষণেই আবার যখন সে প্রচুর কান্নাকাটি শুরু করলো, অসংলগ্ন আচরণ শুরু করলো, চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আশেপাশের জিনিসপত্র ভাঙতে শুরু করলো, এই ধরনের অসংলগ্ন বেয়াদবিমূলক এবং চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এসবের কারণে আপনি যখন আবার তার আবদার পূরণ করে দিলেন, এই জায়গায় আপনি তার ক্ষতি করলেন। সে কিন্তু এর মাধ্যমে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে যে কিভাবে আপনাকে কন্ট্রোল করতে হয়। যখনই আপনি তাকে কোনো কিছুতে বাধা দিবেন, কোনো কিছু দিবেন না, তার কোনো আবদার রক্ষা করবেন না, তখন এইভাবে অসৎ উপায়ে বেয়াদবি করে, চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে, আশেপাশের জিনিসপত্র ভাঙচুর করে আপনার কাছ থেকে সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। এবং এইভাবে অভ্যস্ত হয়ে গেলে ডে বাই ডে আপনি এই বাচ্চার উপর থেকে নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন। তখন সে আপনাকে কন্ট্রোল করবে। একদিন আপনাকে হুমকি দিবে সে, আপনি যদি তাকে মোটরসাইকেল না কিনে দেন সে সুইসাইড করবে, আপনি যদি তাকে এটা কিনে না দেন সে এই করবে, ওই করবে, বাসা থেকে চলে যাবে, খাবে না, এই ধরনের আচরণ করতে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেখানে বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং তাকে কান্না করার পরেও, চিৎকার করার পরেও, ভাঙচুর করার পরেও তার জন্য ক্ষতিকর জিনিসটা থেকে তাকে আপনি বিরত রাখতে সক্ষম হন, এবং আপনি এটার মাধ্যমে তাকে যদি মেসেজ দিতে পারেন যে আমার কোনো না মানে এটা তোমার জন্য কল্যাণকর, এবং না মানে না, এখানে তুমি যাই করো না কেন এটা আর হা হবে না, তাহলে এই বাচ্চা আপনাকে বুঝতে সক্ষম হবে, আপনার প্রতি তার আনুগত্যের ব্যাপারটা ধীরে ধীরে ডেভেলপ করবে। দ্বিতীয়বার হয়তো কান্না করবে, তৃতীয়বার হয়তো কান্না করবে, এরপরে ধীরে ধীরে সে বুঝে যাবে যে কান্না করে কোনো ফায়দা নেই, ভাঙচুর করে কোনো লাভ নাই, বরং আমার আরো ক্ষতি। এভাবে বাচ্চাটা ধীরে ধীরে আপনাকে মানতে শিখে যাবে। আপনি যাই বলেন তাই তখন সে মানতে শুরু করবে ইনশাআল্লাহ। তাহলে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর, অসংলগ্ন আচরণের কারণে আমরা যেন বাচ্চাদের কোনো অন্যায় আবদার পূরণ করতে না